এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপির নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে আবু সাইদ, ওয়াসিম এবং আরো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে, আমাদের শ্রমিক কৃষক মজুরদের রক্তের বিনিময়ে, আমাদের ভোলার শাওন, নারায়ণগঞ্জের সমিত, মুন্সিগঞ্জের শাওন, আমাদের এই সমস্ত নেতাকর্মী, সমস্ত নেতাকর্মীদের রক্তের উপরে আমরা আজকে আন্দোলনের পরে, এই নির্বাচনের পরে এই সংসদে দাঁড়িয়ে আছি। মাননীয় স্পিকার, সমগ্র দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সমগ্র দেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে, যিনি বাংলাদেশে এসে প্রথম যে কথাটা সকলের সামনে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তোলবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে দারিদ্র থেকে মুক্ত হওয়ার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে শিক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা। আজকে সেই কাজগুলো তিনি শুরু করেছেন। মাননীয় স্পিকার, এগুলো নিয়েও অনেকে কটাক্ষ করে, প্রশ্ন তোলে যে এত টাকা পাবে কোথায়। আপনারা তো দেখছেন কাজ শুরু হয়ে গেছে, এবং উনি বর্ণনাও করেছেন কিভাবে টাকা আসবে, কোত্থেকে যাবে। আজকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করবার কাজ শুরু হয়েছে। আজকে কৃষকদের